পেয়ে যান। ওকে, দেখেন দেখেন আজকে আমরা যে পার্টটা পড়বো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 5 এবং আমাদের টপিকস হচ্ছে লেসন নাম্বার 1, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো আমরা গত 4টা ক্লাসে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে ক্লাস করেছি। তো আজকের পর থেকে আগামী যে 2টা ক্লাস হবে, আজকেরটা নিয়ে 3টা ক্লাস হবে, এই 3টা ক্লাস হচ্ছে আমাদের কন্টিনিউয়াস নিয়ে হবে, মানে কোনো একটা কাজ চলমান, চলতেছিল এবং চলতে থাকবে। এই 3টা ধারার উপর ডিপেন্ড করে আজকে আমরা ক্লাসটা পরিচালনা করব। সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, দেখেন আমরা জানি যে প্রেজেন্ট মানে হচ্ছে টোটালি একটা বর্তমান কাল, মানে বর্তমানে আমরা যা কিছু করি না করি এই সবগুলো প্রেজেন্টের উপর ডিপেন্ড করে। তো বর্তমানে অনেক সময় আমরা কোনো একটা কাজ করি ডেইলি লাইফে বা নিয়মিত করি, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়ে। আর আজকে যেটা পড়ছি এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসটা পড়ার আগে আমি আপনাকে একটা ছোট্ট বিষয় মনে রাখার জন্য বলবো। সেটা হচ্ছে কন্টিনিউয়াস মানে হচ্ছে একটা চলমান বিষয়। হুম, একটা চলমান বিষয় বা চলতেছে, অথবা আমরা বলতে পারি রানিং আছে। হ্যাঁ, রানিং, অথবা আমি এভাবে বলতে পারি আপনি কোনো একটা কাজ করতেছেন, যে কাজটা আপনার করা চলমান, মানে কাজটা আপনি কন্টিনিউ করতেছেন। এটা বিষয়টা মনে রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে কন্টিনিউয়াস মানে হচ্ছে বার প্লাস আইএনজি, অর্থাৎ আপনি যে ভার্ব দিয়ে বাক্য গঠন করবেন, মানে আপনি একটা লিস্ট পেয়েছেন, ভার্বের লিস্ট পেয়েছেন, ওইখানে যে বি ওয়ান গুলো আছে, হ্যাঁ এই বি ওয়ান গুলো দিয়ে কিন্তু আজকে আপনি বাক্য গঠন করবেন। এবং এই কন্টিনিউয়াসের ফলে ওই বি ওয়ান এর সাথে আপনাকে একটি আইএনজি ব্যবহার করতে হবে। তাহলে কি বললাম? কন্টিনিউয়াস মানে হচ্ছে বার প্লাস আইএনজি। আরেকটি বিষয় হচ্ছে কন্টিনিউয়াস মানে হচ্ছে কোনো একটা কাজ চলতেছে, যদি সেটা বর্তমানে চলতেছে বোঝায় তাহলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি সেটা আগে চলতেছিল সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর সেটা হচ্ছে ভবিষ্যতে চলমান থাকবে, ওইটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো আজকে টপিক কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে বর্তমানে কোনো একটা কাজ আমি করতেছি, যে কাজটা আমার চলমান আছে। এই দেখেন, আমি এখন কি করতেছি? আমি এখন ক্লাস নিতেছি, তার মানে কি ক্লাসটা কিন্তু চলমান, রানিং আছে। এটা কিন্তু আমাদের বর্তমানে চলমান। এটাই কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া তুমি কি করতেছো? আমি বলবো আমি ক্লাস নিতেছি, তার মানে কি আমার ক্লাসটা নেওয়া চলমান, চলতেছে, এটাই আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে আমরা প্র্যাকটিক্যালি একটু ভালো করে শিখি। সেটা হচ্ছে যে যে ভার্ব দ্বারা বর্তমানে কোনো কাজ চলতেছে বোঝায় সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এখানে যে কোনো কাজ হতে পারে, যে কাজটা আমি করতেছি, অথবা সে, অথবা তারা, অথবা যে কেউ, কোনো একটা ব্যক্তি কোনো একটা কাজ করতেছে, যে কাজটা চলমান আছে, এটাই আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমাদের এই প্রেজেন্ট কন্টিনিউয়াসে পড়বে। এখন প্রশ্ন করতে পারেন যে কন্টিনিউয়াসটা আমরা কিভাবে বুঝবো? যেমন দেখেন, নাও, এই নাও মানে কি এখন। এখন এখন আমি কি করতেছি, এটা আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে রাইট নাও, একইভাবে অ্যাট দিস মোমেন্ট, এই অ্যাট দিস মোমেন্টটা হচ্ছে এই মুহূর্তে আমি কি করতেছি, এটা আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে ভ্যারি মোমেন্ট, এই ভ্যারি মোমেন্ট মানে হচ্ছে একই সময়ে আমি এখন কি করতেছি, এটা আমার এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পড়বে। তাহলে মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে আমি বর্তমানে কি করতেছি এটাকে উল্লেখ করতে হবে। যদি সেটা চলমান থাকে সেটাই আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখন দেখেন যে আমরা কিভাবে বুঝবো যে এটা আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পড়বে। আমি আবারও বলছি, কোনো একটা কাজ, এখন এটা যে কোনো কাজ হতে পারে, যে কাজটা আমরা বর্তমানে করতেছি, হ্যাঁ, বা করা চলমান, এটা আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন দেখেন বাংলা বাক্যের শেষে থাকবে তেসি, তেসো, তেসে। এই 3টা বিষয় দিয়ে যদি কোনো একটা বাংলা বাক্য শেষ হয় তাহলে সেটা থাকবে আমাদের এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এখন আমি যদি তেসি দিয়ে বাক্য গঠন করি, যেমন আমি যদি বলি যাওয়া ইংলিশ কি? গো। এখন আমি বললাম যাইতেছি, হ্যাঁ যাইতেছি, তার মানে কি আমার যাওয়াটা চলমান। হ্যাঁ, আমার যাওয়াটা চলমান, আমি যাচ্ছি বা আবার যাইতেছি বলতে পারি। তো আমি একইভাবে বলতে পারি আমি খাইতেছি, আমি ঘুমাইতেছি, আমি লিখতেছি, আমি পড়তেছি, আমি ক্লাস করতেছি, আমি হাঁটতেছি, আমি দেখতেছি,
আমি কথা বলতেছি, আমি রান্না করতেছি, আমি পরিষ্কার করতেছি, সবগুলোর সাথে আমি তেসি পেয়েছি। তো তেসি মানে কি? আমি কোনো কিছু করতেছি। এখন যদি বলি তেসো, তেসো মানে তুমি, তুমি যাচ্ছ বা তুমি যাইতেছো, তুমি করতেছো, তুমি লিখতেছো, তুমি ঘুমাইতেছো, তুমি লিখতেছো, তুমি পড়তেছো, হ্যাঁ, তুমি ক্লাস করতেছো, তুমি বাড়ির কাজ সাবমিট করতেছো, তুমি অঙ্কটি করতেছো, তুমি দেখতেছো, তুমি ঘুমাইতেছো, তুমি হাঁটতেছো। এই যে তেসো দিয়ে বাক্য কমপ্লিট করলাম, এই সবগুলো হচ্ছে আমি বা তুমি বর্তমানে করতেছো। এখন সেম ভাবে যদি বলি তেসে মানে সে দিয়ে হবে। যদি বলি সে আসতেছে, সে যাইতেছে, সে লিখতেছে, সে করতেছে, সে কাজ করতেছে, সে কথা বলতেছে, হ্যাঁ, সে ঘুমাইতেছে, সে রান্না করতেছে, সে ঘর পরিষ্কার করতেছে, সে কথা বলতেছে, সে হাঁটতেছে। এই যে বিষয়গুলো আছে, এই সবগুলো বিষয় হচ্ছে আমার এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পড়বে। অর্থাৎ আমি, তুমি বা যারা, যে কেউ কোনো একটা কাজ তারা বর্তমানে করতেছে, কাজটা রানিং আছে, এটাই আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আপনি যদি এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে বাংলায় এবং ইংলিশে দুইটা ওয়েতে বাক্য গঠন করতে চান, আপনাকে ছোট্ট একটা স্ট্রাকচার ফলো করতে হবে। তো একটা স্ট্রাকচার একটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করে। অর্থাৎ আমরা জানি যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করতে চাই, আমাদের একটা সাবজেক্টের প্রয়োজন আছে। এখন এখানে আমি যে কোনো সাবজেক্ট নিতে পারবো এবং ভার্ব মেনটেন করে কিন্তু বাক্য গঠন করা যাবে। তো এটা আমার আলাদা করে মুখস্থ করার কোনো দরকার নাই যে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি, কারণ আমি অলরেডি জানি যে একটা সেন্টেন্স তৈরি করার জন্য একটা সাবজেক্টের প্রয়োজন আছে। বাট আমাকে শিখতে হবে এগ্রিমেন্টটা। এই এগ্রিমেন্ট জিনিসটা কি, ঠিক আছে? এখন দেখেন কি বলে, আমার ভয়েস কি শোনা যাচ্ছে না? আমার ভয়েস কি ক্লিয়ার? সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। ওকে। যে শুনতে পাচ্ছে না লাউড স্পিকারটা বাড়ান আপনার। ওকে, তাহলে কি বললাম? আমাকে এগ্রিমেন্টটাকে ফলো করতে হবে। তাহলে আমার মূল স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর, অর্থাৎ এই তিনটা হচ্ছে আমাদের এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব। এরপরে আমি যে বি ওয়ান দিয়ে বাক্য গঠন করব, সেই বি ওয়ান এর সাথে আমাকে একটি আইএনজি ব্যবহার করতে হবে। এরপর আমি এক্সটেনশন অথবা অবজেক্ট ব্যবহার করে বাক্যগুলো গঠন করব। আমার এখন কথা হচ্ছে যে আমি কোন কোন সাবজেক্টের পরে এই এমএসআর কে ব্যবহার করব। সো এটা বোঝার জন্য আমরা চলে যাব আমাদের এমএস ওয়ার্ডে, যেখানে আমরা কমপ্লিটলি বিষয়টা শিখতে পারবো এবং এগ্রিমেন্টটা খুব ভালো করে বুঝতে পারবো। এখন দেখেন আমাদের সাবজেক্ট কি কি আছে: আই, ইউ, উই, দে, অ্যান্ড হি, শি, ইট ও নাউন। এগুলো হচ্ছে আমাদের টোটাল সাবজেক্ট। এখন এদের পরে আমাকে কি ইউজ করতে হবে? এম, ইস এবং আর, এগুলো বলো কি এগ্রিমেন্ট। তো দেখেন, সাবজেক্ট যদি আপনার আই হয়, আই মানে কি আমি, আই এর পর আপনি এম কে ইউজ করবেন। এবং সাবজেক্ট যদি হয় আপনার ইউ এবং উই এবং দে, এই তিনটা সাবজেক্টের পর আপনি ইস আর কে ব্যবহার করবেন। এবং সাবজেক্ট যদি হয় আপনার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন হি, শি, ইট ও নাউন। এখানে নাউন হচ্ছে যে কারো নাম হতে পারে, যেমন আমি নাউনটা উঠিয়ে দিয়ে আমি আমার নামটা বসাইলাম, আমার নাম হচ্ছে রানা। এদের পর ইজ ব্যবহার করতে হবে। তাহলে আমি বলি কিভাবে হবে। একইভাবে আই এর পরে এম বসবে, হ্যাঁ, ইউ এর পরে আর বসবে, উই এর পরে আর বসবে এবং দে এর পরে আর বসবে। একইভাবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেগুলো আছে, হি এর পরে ইজ বসবে, আবার শি এর পরে ইজ বসবে, আবার ইট এর পরে ইজ বসবে এবং নাউন মানে হচ্ছে যে কারো নাম হতে পারে, রানা, ইজ বসবে। এরপর এটা হচ্ছে আমার মূল এগ্রিমেন্ট। এরপর কি করতে হবে? এরপর আমি যে ভার্ব দিয়ে বাক্য গঠন করব, সেই ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে। এখন আমি একটা বাক্য যদি আপনাকে প্র্যাকটিস করাই, যেমন আমি দেখেন যে একটা হচ্ছে যে আমি যাই, হ্যাঁ, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন আমি বললাম যে আমি এখানে এই যাওয়ার সাথে তেসি যোগ করব। যেহেতু আমি তেসি, তাহলে কি বলবো? আমি যাইতেছি। তাহলে আমি যাইতেছি। ওকে, আমি যাইতেছি। এই যে আমরা তেসি পেয়েছি, তাহলে এগ্রিমেন্টটা কি আমার? তেসি পেয়েছি। তো দেখেন, আমি যদি বলি যে আমি যাই, আই গো, এটাকে বলি। এখন বললাম আমি যাইতেছি, তাহলে কি বলবো? এই যে আমি যাই, যাই মানে কি যাওয়া, তাহলে যাওয়া মানে কি গো। হ্যাঁ, আমি গো লিখবো।
এই গোটা হচ্ছে আমার এখানে B1, মানে ভার্বের বেস ফর্ম। এই গোয়ের সাথে কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে, আই এম গোয়িং। আই এম গোয়িং, আমি যাইতেছি। একইভাবে আপনি বাক্য গঠন করেন, তুমি যাইতেছো, ইউ আর গোয়িং। আমরা যাইতেছি, উই আর গোয়িং। তারা যাইতেছে, দে আর গোয়িং। এখন সেম ভাবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে? হি ইজ গোয়িং, সে যাইতেছে। একইভাবে শি ইজ গোয়িং, সে যাইতেছে, এটা হচ্ছে স্ত্রীবাচকের সাবজেক্ট। এখন যদি বলি ইট ইজ গোয়িং, মানে কি এটা যাইতেছে। এখন আমি বললাম রানা যাইতেছে, রানা ইজ গোয়িং। একইভাবে আপনি এখানে কি নেবেন? বিভিন্ন ধরনের ভার্ব নিতে পারেন, যেমন আই এম স্লিপিং। স্লিপ মানে কি? B1, তার সাথে আইএনজি হবে। আই এম স্লিপিং, আমি ঘুমাইতেছি। হ্যাঁ। আই এম কামিং, আমি আসতেছি। আই এম ওয়ার্কিং, আমি কাজ করতেছি। আই এম ডুইং, আমি করতেছি। আই এম মেকিং, আমি তৈরি করতেছি। আই এম ওয়াকিং, আমি হাঁটতেছি। আই এম ওয়াচিং, আমি দেখতেছি। মানে কোনো কিছু দেখা অন স্ক্রিনে, টিভি দেখা, নাটক দেখা, সিনেমা দেখা, এক্ষেত্রে ওয়াচিং হবে। একইভাবে আপনি ইউ দিয়েও করতে পারেন। হ্যাঁ, ইউ আর ওয়ার্কিং, তুমি কাজ করতেছো। ইউ আর স্লিপিং, তুমি ঘুমাইতেছো। ইউ আর প্লেইং, তুমি খেলতেছো। হ্যাঁ, তুমি খেলতেছো, ইউ আর প্লেইং। যদি বলি ইউ আর মেকিং, মানে কি তুমি তৈরি করতেছো। সবগুলোর সাথে আইএনজি হয়ে যাবে। একইভাবে আপনি এখানে উই দিয়েও বাক্য প্র্যাকটিস করতে পারেন। উই আর, যদি বলি উই আর মেকিং, আমরা তৈরি করতেছি। উই আর প্লেয়িং, আমরা খেলতেছি। উই আর টকিং, আমরা কথা বলতেছি। উই আর টকিং, আমরা কথা বলতেছি। উই আর উই আর স্লিপিং, আমরা ঘুমাইতেছি। একইভাবে বার প্লাস আইএনজি হয়ে যাবে। সেম ভাবে আপনি এখানে হি দিয়ে বাক্য প্র্যাকটিস করবেন, যেমন সে আসতেছে, হি ইজ কামিং। হি ইজ কামিং। ওকে। সে যাইতেছে, হি ইজ গোয়িং। সে কথা বলতেছে, হি ইজ টকিং। সে সে রান্না করতেছে, হি ইজ কুকিং। জাস্ট একইভাবে আপনাকে এইভাবে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। সো এটা হচ্ছে আমাদের মূল এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্টে ক্লিয়ার হয়ে গেলে আপনি এখন এখানে চলে আসবেন, সেটা হচ্ছে আমাদের এগ্রিমেন্টটা আবার দেখেন ক্লিয়ার করার জন্য। যেমন দেখেন, আমি বলেছিলাম যে যদি সাবজেক্ট আই হয়, আই এর পরে কে বসে? এম। আই এম, তারপর আমরা যে ভার্ব দিয়ে বাক্য গঠন করব তার সাথে আইএনজি। তাহলে আই এম প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখন ইউ এর সাথে কি হবে? ইউ আর, উই আর এবং দে আর। একইভাবে এখানে কি করতে হবে? ভার্ব প্লাস আইএনজি, প্রত্যেকটাতে ভার্ব প্লাস আইএনজি। সেম ভাবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে? হি ইজ, শি ইজ, ইট ইজ। এবং নাউন মানে কি? যে কোনো নাম হতে পারে। ওকে। তবে এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করব এগ্রিমেন্টের কাছে। যেমন আমরা তো অনেক সময় বিভিন্ন ধরনের সাবজেক্টকে ইউজ করি। যদি সাবজেক্ট দুইটা হয়, মানে কি? যেমন ধরেন এরকম সাবজেক্ট সাবজেক্ট হতে পারে না? যেমন মাই ফাদার, মাই ফাদার, অথবা মাদার, অথবা বলতে পারি সিস্টার, অথবা বলতে পারি ব্রাদার। তাহলে এরা কি ধরনের সাবজেক্ট? আমাকে কাইন্ডলি বলতে পারবেন যে এরা আমাদের কি ধরনের সাবজেক্ট? বলতে পারবেন? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। পার্সন সিঙ্গুলার এক্স্যাক্টলি, নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এদের উপর আমরা সিঙ্গুলার কাকে ইউজ নাম্বার। করব? কাকে ইউজ করব? is কাকে ইউজ করব? ইজ। ইজ কে ব্যবহার is করব। যেমন দেখেন, ইজ। মাই ফাদার ইজ, মাই মাদার ইজ, is মাই সিস্টার কি হবে? ইজ ইজ। মাই ব্রাদার কি হবে? ইজ ইজ। মাই ব্রাদার ইজ। এখন আমি যদি বলি যে এরকম একটা বাক্য প্র্যাকটিস করি, একইভাবে আমরা ভাই বোনকে একসাথে যোগ করে ফেলবো। ঠিক আছে, একসাথে যোগ করে ফেলবো। যেমন দেখেন, আপনি বলতে পারেন মাই ব্রাদার অ্যান্ড সিস্টার। সিস্টার। তাহলে কি হবে? আর। আর। কারণ দেখেন তো এখানে কয়জন মানুষ? প্লুরাল নাম্বার হয়ে গেছে। কয়জন মানুষ দুইজন। এখানে? দুইজন। দুইজন। তাহলে দুইজন। থার্ড সাবজেক্ট পার্সন যদি প্লুরাল নাম্বার। একের অধিক হয় তাহলে কাকে ইউজ বহুবচন। করব? আর কে ইউজ করব। আর। আর কে ইউজ করব। রাইট? ওকে। এখন জি যদি স্যার। বলি জি স্যার। যে মাই প্যারেন্টস, তাহলে কি ইউজ করবেন? আর। আর। কারণ প্যারেন্টস আর কে? পিতামাতা। পিতামাতা, আর এখানে কয়জন মানুষ? পিতামাতা একাধিক। দুজন। দুজন মানুষ। ওকে। এখন দুইজন। যদি বলি এরকম বাক্য, যেমন দেখেন দ্য বার্ডস, দ্য বার্ডস, এখানে কয়টা পাখি?
অনেকগুলো অনেকগুলো পাখি, তাহলে কি হবে? একের অধিক দ্য বার্ডস আর আর। এরকম বাক্য হতে The পারে না যে birds are পাখিগুলো উঠতেছে, দ্য বার্ডস আর ফ্লাইং, বার্ডস আর Fly ফ্লাইং। in the sky. ওকে, এখন মনে করেন এরকম বাক্য হবে যদি আপনি কখনো তৈরি করতে চান, তাহলে আপনি এইভাবে প্রত্যেকটা এগ্রিমেন্টকে ঠিক রেখে বাক্য গঠন করবেন। সেন্টেন্স এগ্রিমেন্টটা কি সবার ক্লিয়ার হয়েছে? একদম বলেন তো, সবার জি একদম স্যার ক্লিয়ার হয়েছে? জি Yes, স্যার sir. ওকে, জি স্যার জি Yes, স্যার এখানে এখানে আসলে না বোঝার কিছু নাই, বুঝছেন না? যদি আপনি বোঝার ট্রাই করেন, আপনি এক কথায় বুঝে যাবেন। ঠিক আছে, সো আমি আপনাকে ভেঙে ভেঙে বোঝাই, কারণ আমি চাই আপনি কমপ্লিটলি ক্লাস থেকে বুঝে তারপর যান। ওকে, এখন আসেন আমরা একটু প্র্যাকটিস করি। শুধু এগ্রিমেন্ট দেখলে হবে না, আমাদের প্র্যাকটিসের প্রয়োজন আছে। যেমন একটা বাক্য দেখেন, আমি কাজটি করতেছি। এই বাক্যে একটা ডিফারেন্ট আছে, আমি আপনাকে বোঝাই। একটা হচ্ছে কাজ, মনে রাখেন, একটা হচ্ছে কাজ, আরেকটি হচ্ছে কাজটি। এখানে দুইটা দুই রকম। একটা হচ্ছে এখানে ভার্ব, মানে অনলি ওয়ার্ক, অনলি ওয়ার্ক মানে কাজ। আর এখানে কাজটি হচ্ছে, এটা হচ্ছে একটা অবজেক্ট, তার মানে এটা হবে দা ওয়ার্ক। ওকে, মনে রাখবেন, যদি আপনি টি উল্লেখ করেন, এই টিটা হচ্ছে একটা স্পেসিফিক কোনো কিছু। ঠিক আছে, একটা স্পেসিফিক মানে নির্দিষ্ট করে কোনো কিছু, তাহলে এটা হবে অলওয়েজ অবজেক্ট। তাহলে ওয়ার্ক হচ্ছে আমার এখানে ভার্ব, আর দা ওয়ার্ক মানে হচ্ছে এটা একটা অবজেক্ট, মানে এটা স্পেসিফিক কোন একটা কাজকে বোঝায়। যেমন দেখেন, আমি কাজটি করতেছি। এখন আমার এখানে এগ্রিমেন্ট খুঁজে বের করতে হবে। এগ্রিমেন্টটা কি? আমি করতেছি, তো তেসি কার সাথে আছে? করা। করা ইংলিশ কি? ডু। এই ডু এর সাথে বিসমিল্লাহ বলে আপনি আইএনজি যুক্ত করে দিবেন। তাহলে আই এম ডুইং, আমি করতেছি, আমার এগ্রিমেন্ট শেখা শেষ। তারপর অবজেক্ট, কাজটি, দা ওয়ার্ক হচ্ছে এখানে অবজেক্ট। আই এম ডুইং দা ওয়ার্ক, আমি কাজটি করতেছি। মোর ক্লারিফিকেশন দেখেন, সাবজেক্টিভ ভিত্তিক ক্লারিফিকেশন এটা। যেমন আমি কাজটি করতেছি, আই এম ডুইং দা ওয়ার্ক, আমি কাজটি করতেছি, আই এম ডুইং দা ওয়ার্ক। এখন তুমি কাজটি করতেছো, ইউ আর ডুইং দা ওয়ার্ক, কারণ ইউ এর পরে কি বসে? আর বসে। উই আর ডুইং দ্য ওয়ার্ক, আমরা কাজটি করতেছি, কারণ উই এর পরে কে বসে? আর বসে। হ্যাঁ, দে আর ডুইং দ্য ওয়ার্ক, তারা কাজটি করতেছে, এখানে দে এর পরে কে বসে? আর বসে। এখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে কি বসাবো? ইজ। যেমন সে কাজটি করতেছে, তাহলে হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। তারপর সি, এখানে একটা বিষয় মনে রাখবেন, যেমন আমি প্রথম ক্লাসে বলেছিলাম, হি হচ্ছে ভাইয়ারা, ভাইয়াদের সাবজেক্ট। যেমন আপনারা যারা পুরুষ আছেন, তাদের সাবজেক্ট হচ্ছে হি, আর যারা আপুর আছেন, তাদের সাবজেক্ট হচ্ছে সি। ওকে, তার মানে এই সি হচ্ছে এখানে স্ত্রীবাচক। তাহলে শি ইজ ডুইং দ্য ওয়ার্ক, সে কাজটি করতেছে। রানা ইজ ডুইং দ্য ওয়ার্ক, রানা কাজটি করতেছে। রানা কি? একটা নাউন। এখানে রানা না, আপনি যে কারো নাম দেন, যেমন নাদিম। হুম, নাদিম কি? একটা মানুষ, একটা নাম, নাউন, তাহলে নাদিম ইজ হবে। যেমন এখানে বলতে পারেন তানিয়া। তানিয়া কি? একটা মানুষের নাম, তাহলে তানিয়া ইজ হবে। ওকে, আই থিঙ্ক আপনার এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। সো এটা ক্লিয়ার হয়ে গেলে, এগ্রিমেন্টটা ক্লিয়ার হয়ে গেলে আপনি এখানে চলে আসেন। আপনাকে আমি কমপ্লিটলি বিষয়টা আবার ক্লিয়ার করব, যাতে আপনি এগ্রিমেন্ট ঠিক রেখে বাক্য গঠন করতে পারেন। যেমন দেখেন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পারসন প্লাস বার প্লাস আইএনজি, সেকেন্ড পারসন প্লাস বার প্লাস আইএনজি, এবং থার্ড পারসন প্লাস বার প্লাস আইএনজি। ওকে, তো ফার্স্ট পারসনে কে থাকে? আই। অলওয়েজ মনে রাখবেন, ফার্স্ট পারসনে আই, সেকেন্ড পারসনে ইউ, এবং থার্ড পারসনে যে কোনো থার্ড পারসন নিতে পারেন। হি আছে, শি আছে, ইট আছে, নাউন আছে। আমি জাস্ট একটা নিয়েছি, হি কে দিয়ে বাক্য গঠন করেছি এখানে। যেমন আমি যাইতেছি, আই এম গোয়িং, আমি যাইতেছি, আই এম গোয়িং। তুমি যাইতেছো, ইউ আর গোয়িং। সে যাইতেছে, হি ইজ গোয়িং, কারণ এখানে হি কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, যদি বলি এখানে যে আমি শিখতেছি, আই এম লার্নিং, তো শেখা ইংলিশ কি? LEARN, লার্ন, তার সাথে আইএনজি হয়ে যাবে, লার্নিং, আমি শিখতেছি। ওকে, তুমি শিখতেছো, ইউ আর লার্নিং। সে শিখতেছে, হি ইজ লার্নিং। আমি লিখতেছি, আই এম রাইটিং। তুমি লিখতেছো, ইউ আর রাইটিং। সে লিখতেছে, হি ইজ রাইটিং। আমি খেলতেছি, আই এম প্লেয়িং। তুমি খেলতেছো, ইউ আর প্লেয়িং। হ্যাঁ,
সে খেলতেছে, হি ইজ প্লেইং। আমি সাহায্য করতেছি, আই এম হেল্পিং। তুমি সাহায্য করতেছো, ইউ আর হেল্পিং। সে সাহায্য করতেছে, হি ইজ হেল্পিং। আমি ব্যবহার করতেছি, আই এম ইউজিং। তুমি ব্যবহার করতেছো, ইউ আর ইউজিং। সে ব্যবহার করতেছে, হি ইজ ইউজিং। আমি কাজ করতেছি, আই এম ওয়ার্কিং। হ্যাঁ, তুমি কাজ করতেছো, ইউ আর ওয়ার্কিং। সে কাজ করতেছে, হি ইজ ওয়ার্কিং। আমি অপেক্ষা করতেছি, আই এম ওয়েটিং। মানে আপনি কারোর জন্য অপেক্ষা করতেছেন, যে অপেক্ষা করাটা আপনার চলমান। তুমি অপেক্ষা করতেছো, ইউ আর ওয়েটিং। সে অপেক্ষা করতেছে, হি ইজ, এখানে ইজ হয়ে যাবে। আমি ঘুমাইতেছি, আই এম স্লিপিং। হ্যাঁ, তুমি ঘুমাইতেছো, ইউ আর স্লিপিং। সে ঘুমাইতেছে, হি ইজ স্লিপিং। আমি করতেছি, আই এম ডুইং। তুমি করতেছো, ইউ আর ডুইং। সে করতেছে, হি ইজ ডুইং। হ্যাঁ, আমি ব্রাশ করতেছি, আই এম ব্রাশিং। তুমি ব্রাশ করতেছো, ইউ আর ব্রাশিং। সে ব্রাশ করতেছে, হি ইজ ব্রাশিং। এখন সিম্পলি আপনি আমাকে বলেন তো, এই মুহূর্তে আপনার এইটুকু সব সবার সবার কমপ্লিট হয়েছে? একদম ক্লিয়ার সবার? জি স্যার। জি স্যার সবার ক্লিয়ার? Yes, sir. Yes, sir. হ্যাঁ জি স্যার কোনো এই পর্যন্ত Yes, sir. এই পর্যন্ত কারো কোনো স্যার সমস্যা? একটা কথা ছিল। হ্যাঁ বলেন, জি ভাইয়া। বলেন। স্যার বলতেছি কি যে কন্টিনিউয়াস টেন্স তো মূলত দেখা যায় ছোটবেলায় শিখছি শুধু এই তেসি তেসো এতটুকু বুঝেই, হুম কিন্তু আপনি তো বললেন যে কন্টিনিউয়াস টেন্সের মূল ইয়াটা হচ্ছে যে চলমান বুঝায় যে কাজটা। হুম 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 আর স্যার ইনডিফিনিট টেন্সে মানে এই দুইটাই তো বর্তমান, দুইটার মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে চলমান আর ওটা হচ্ছে জাস্ট আজকেই করা হচ্ছে এরকম কিছু, মানে আমি উম আপনাকে সহজভাবে বোঝাই। হ্যাঁ সাপোজ আপনি প্রতিদিন যা যা করেন, এখন মনে করেন তো আপনি প্রতিদিন ক্লাস করেন, প্রতি সপ্তাহে 3 দিন, এগুলো এটা কি রেগুলার কাজ না? হ্যাঁ রেগুলার কাজ। জি তাহলে স্যার। এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। অর্থাৎ আপনি রেগুলারিটি মেনটেন করে আপনার ডেইলি লাইফে যা যা করেন প্রতিদিন, এটাই আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়বে। যেমন আপনি প্রতিদিন ভাত খান না? খান তো? জি হ্যাঁ, জি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আপনি প্রতিদিন রাতে যে ঘুমান আমি না? ভাত খাই এটা হচ্ছে ইনডিফিনিট। হ্যাঁ, আর স্যার আমি যদি আমি ভাত খাচ্ছি এটাও তো চলমান স্যার, তো এটা কি খাইতেছি বা কন্টিনিউয়াসে একটু যাবে ওয়েট নাকি করেন, ইনডিফিনিট একটু আছে? ওয়েট করেন, আমি এটা ক্লিয়ার করব। খাচ্ছি, খাইতেছি, এটা আমি ক্লিয়ার করব একটু পরে, আপনি এটা বুঝতে পারবেন। ওকে, আপনি এখানে এখানে চলে আসেন, তাহলে এই পুরো বিষয়টা সবার ক্লিয়ার হবে। এখন আসেন এখানে, আমি যেটা বলছিলাম, যেমন আপনি যে প্রশ্নটা করেছেন এটা আমি এখনই ক্লিয়ার করতাম। দেখেন, অনেকেই দেখেন এখানে, দেখেন অবজেক্ট হিসেবে আমি বাক্য প্র্যাকটিস করাবো। যেমন আহ সে একটি বই পড়ছে। হ্যাঁ, এখন দেখেন তো এখানে কি পড়তেছে এটা কি উল্লেখ করেছি? না, কারণ এখানে কি সে আছে। এখন এটা যদি আমি আপনাকে কমপ্লিটলি বোঝাই তাহলে বাংলা গ্রামার শিখাইতে হবে, সো আমি ওইভাবে যাব না, আমি জাস্ট আপনাকে এভাবে ক্লিয়ার করব। একটা হচ্ছে সাধু ভাষা, একটা হচ্ছে চলিত ভাষা। মনে করেন যারা একটু শুদ্ধ ভাষায় কথা বলে তারা কি বলে? আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আমি ঘুমাচ্ছি, আমি লিখছি, হ্যাঁ আমি পড়ছি, আমি ক্লাস করছি। ঠিক আছে, এভাবে বলে। আর হচ্ছে যারা একটু মানে নর্মালি কথা বলে, যেমন আমি বলি এরকম, যে আমি আসতেছি, আমি খাইতেছি, আমি ঘুমাইতেছি, আমি লিখতেছি, একই কথা। খাচ্ছি, খাইতেছি, ঘুমাচ্ছি, ঘুমাইতেছি, লিখছি, লিখতেছি, আসতেছি, আসছি, করছি, করতেছি, একই কথা, একটা সাধু একটা চলিত। এখন যেটা আপনি বলে অভ্যস্ত আপনি সেটাই বলবেন। যদি আপনি বলেন যে আমি পড়ছি, আই অ্যাম রিডিং, আমি পড়তেছি, আই অ্যাম রিডিং, দ্যাটস ইট, একই কথা, বাংলায় একই কথা। সো এখন যদি বলি এরকম, যে যেমন ধরেন আহ খাচ্ছি, মানে কি খাইতেছি, একই কথা। যদি আমি বলি খাইতেছি, ভুল হবে না? একই বিষয়, আমি দুইভাবে বলতে পারি, খাচ্ছি, খাইতেছি, পড়ছি, পড়তেছি, ঘুমাচ্ছি, ঘুমাইতেছি, আসছি, আসতেছি। ঠিক আছে, একইভাবে আমি এটাকে বিভিন্ন ওয়েতে, যেমন দুইটা ওয়েতে বাক্য প্র্যাকটিস করতে পারি। যেমন দেখেন, সে একটি বই পড়ছে। এখন যদি আমি বলি সে একটি বই পড়তেছে, বাক্যটা কি ভুল হবে? নেভার, কখনোই না, একই বাক্য। তো আমি বলতে পারবো শি ইজ রিডিং আ বুক, সে একটি বই পড়তেছে, বা সে একটি বই পড়ছে। তারা ফুটবল খেলছে, এখন যদি আমি এটাকে বলি তারা ফুটবল খেলতেছে, একই বিষয়, একই বিষয়।
এটা ডিপেন্ড করে আপনি কিভাবে ইউজ করবেন বা আপনি কিভাবে বলবেন। হ্যাঁ, আবার বেশি স্টাইল মেরে বলা দরকার নাই। অনেকে আছে একটু স্টাইল মেরে কথা বলে, এই তুমি জানো আমাদের একটা গাড়ি আছে, হ্যাঁ, সেটা অনেক সুন্দর। এইভাবে বলার দরকার নাই, ঠিক আছে? হ্যাঁ, আপনি নর্মালি কথা বলেন, ঠিক আছে, এটাই বেস্ট আমি মনে করি, ঠিক আছে? সো ও এত তারা স্টাইল মেরে অভিহিত বলা সুন্দর দরকার আছে। নেই, ঠিক আছে? আপনি বলেন যে আমি খাচ্ছি, আমি খাইতেছি, আমি আসছি, আমি আসতেছি, দ্যাটস ইট। ওকে। যেমন দেখেন, তারা ফুটবল খেলছে বা তারা ফুটবল খেলতেছে। হ্যাঁ, দে আর প্লেইং ফুটবল। যেমন আমি Playing দুপুরে football. খাবার খাচ্ছি, এখন এটা বলেন যে আমি দুপুরে খাবার খাইতেছি, দ্যাটস ইট, হয়ে গেছে, ঠিক আছে? Great option. স্যার এখানে কি দা ইউজ হবে না? এই যে কোনটা? ইটিং দ্য লাঞ্চ বা না না না, লাঞ্চ একটা নাউন, No. ঠিক আছে? ওকে। নাম যেমন লাগে দা বসে। আই এম ইটিং লাঞ্চ, ঠিক আছে, আমি দুপুরে খাবার খাচ্ছি। যেমন দেখেন, আমরা ইংরেজি পড়ছি, আমি এখন যদি বলি আমরা ইংরেজি শিখছি, তাহলে কি একই বিষয়, শিখছি শিখতেছি একই বিষয়। ওকে। তাহলে কি বলবো? আমরা ইংরেজি পড়ছি মানে আমরা পড়াই যে, হ্যাঁ, এটা ধরেন একটা পেপার, এখানে ইংরেজি লেখা আছে। Hmm. এখন আমি যদি বলি, Okay. হ্যাঁ, এই যে আমি পড়তেছি, তার মানে কি আমার পড়াটা চলমান না? এটাই প্র্যাকটিক্যালি। স্যার এখন মনে করেন আপনি ক্লাস থেকে বের হয়ে দেখলেন যে আপনার আম্মু বাসায় বা রুমে ঘুমাচ্ছে, তার মানে কি উনি ঘুমন্ত অবস্থায় আছে, তার মানে কি উনার ঘুমানোটা চলমান আছে। তাহলে কি বলবেন? মাই মাদার ইজ স্লিপিং, আমার মা ঘুমাচ্ছে, ঠিক আছে? Yes. অথবা আপনি দেখলেন যে আপনার আম্মু রান্নাঘরে রান্না করতেছে, তার মানে কি রান্নার করাটা চলমান আছে, তো কি বলবেন? মাই মাদার ইজ কুকিং, My mother is cooking. মাই মাদার ইজ কুকিং, এই Is তো cooking. আমার মা রান্না করছে। সিম্পলি আপনি চিন্তা করবেন, কঠিন কোনো কিছু না। ওকে। যেমন দেখেন, আমরা ইংরেজি পড়ছি, উই আর স্টাডিং ইংলিশ। এখন দেখেন, এখানে আরেকটা বিষয় শিখাই, সাবজেক্টিভ প্রবলেমেটিক বিষয়টা শিখাই। দেখেন, একটা হচ্ছে যে দ্য চিলড্রেন, হ্যাঁ, CHILDERN, দ্য চিলড্রেন, আরেকটা হচ্ছে চাইল্ড। এখন আপনাকে বুঝতে হবে যে এখানে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। মনে রাখবেন, চাইল্ড এটা অলওয়েজ কি সিঙ্গুলার, মানে এখানে একটা বাবু বা একটা শিশুকে বোঝায়। আর দ্য চিলড্রেন মানে হচ্ছে বাচ্চারা, মানে এখানে একের অধিক বাচ্চা থাকতে পারে। তাহলে দ্য চিলড্রেন হচ্ছে আর, কারণ এটা হচ্ছে প্লোরাল। দ্য চাইল্ড, এই চাইল্ড হচ্ছে সিঙ্গল, তাহলে ইজ বসবে এখানে। চাইল্ড ইজ, দ্য চিলড্রেন আর। যেমন দেখেন, শিশুরা ঘুমাচ্ছে, তাহলে এখানে কয়টা শিশুকে বোঝায়? অনেকগুলো শিশুকে বোঝায় না? যেহেতু শিশুরা, তাহলে দ্য চিলড্রেন Mhm. আর স্লিপিং, দ্য চিলড্রেন আর Yes. স্লিপিং। এখন মনে করেন আপনার দুইটা বেবি আছে, আপনি ক্লাস করতেছেন, ক্লাস শেষ হওয়ার পর আপনি রুমে গিয়ে দেখলেন বা বেডরুমে গিয়ে দেখলেন তারা ঘুমাচ্ছে। তাদের মানে কি, তাদের ঘুমানোটা চলমান আছে, ঘুমাচ্ছন্ন অবস্থায় আছে, তার দে আর স্লিপিং বলতে পারেন, এটা একটা ওয়ে। আবার বলতে পারেন দ্য চিলড্রেন আর স্লিপিং, বাচ্চারা ঘুমাচ্ছে। এখন মনে করেন আপনি রেস্টুরেন্টে কাজ করেন, হ্যাঁ, আপনার যে, হ্যাঁ, আপনার যে মেইন শেপ আছে, সে কি করতেছে? পিৎজা বানাইতেছে। এখন সে যখন পিৎজা বানাইতেছে তখন কি তার বানানোটা চলমান না? তো কি বলবেন? দ্য শেপ ইজ মেকিং পিৎজা, মেকিং 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 পিৎজা। পিৎজা, শেপ পিৎজা বানাইতেছে বা শেপ পিৎজা বানাচ্ছে, একই কথা, ঠিক তৈরি আছে? করছে। হ্যাঁ, বা তৈরি করছে, একইভাবে বলতে পারবো আমরা, বানাচ্ছে তৈরি করছে সেম বিষয়। যেমন দেখেন, এখানে বলছে যে সে একটি গাড়ি চালাচ্ছে, তার মানে কি সে যে গাড়ি চালাচ্ছে গাড়িটা রানিং অবস্থায় আছে। তো চালানো কি মানে ড্রাইভ, তো ড্রাইভিং হয়ে যাবে, তাহলে হি ইজ ড্রাইভিং এ কার। ওকে। তারা পার্টিতে নাচছে, মানে যখন পার্টি হয় তখন কি অনেকে নাচানাচি করে না? তখন আমি কি বলবো? দে আর ড্যান্সিং এট দ্য পার্টি, এট দ্য পার্টি, তারা পার্টিতে নাচানাচি করছে। যেমন আমরা বাড়ি পরিষ্কার করছি, তার মানে কি আমি বলতে পারি আমরা বাড়ি পরিষ্কার করতেছি, একই কথা। তো উই আর ক্লিনিং দ্য হাউস, তো পরিষ্কার করা ইংলিশ কি? ক্লিন, এটা একটা ভার্ব, তো কি হয়ে যাবে? আইএনজি, ক্লিনিং হয়ে যাবে, ঠিক আছে? সো এইভাবে কিন্তু আমরা অবজেক্ট ব্যবহার করে কিন্তু আমরা চাইলে অনেক ধরনের বাক্য আমরা গঠন করতে পারি। তবে আমাকে বুঝতে হবে, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ফার্স্ট, উই নিড টু মেক স্মল সেন্টেন্সেস ইউজিং এগ্রিমেন্ট। আপনাকে ভাবতে হবে প্রথমে আপনি ছোট বাক্য গঠন করতে পারছেন কিনা এগ্রিমেন্ট ব্যবহার করে, দেন হচ্ছে আপনি বড় বাক্য গঠন করেন। কারণ আগে শিকড় শিখতে হবে,
এরপর হচ্ছে লতা পাতা, ফল ফলান্তি, সবগুলো আপনিই দিবেন, অন্য কেউ না। ওকে, এখন আসেন আমরা ফ্লুয়েন্সি মেথডে চলে আসি, যেটাকে আমরা ফ্লুয়েন্সি মেথড হিসেবে জানি, এবং এটা জাস্ট আমরা প্র্যাকটিস করলে আমাদের ফ্লুয়েন্সিটা চলে আসবে। অর্থাৎ আমি যখন গত ক্লাসে বলেছিলাম, বা প্রত্যেকটা ক্লাসে আমি বলি যে আপনার দুইটা পার্টনার আছে আপনার সাথে, কে? আপনার রাইট হ্যান্ড অ্যান্ড আপনার লেফট হ্যান্ড। এ হচ্ছে আপনার পজিটিভ বাক্য দিবে, এ হচ্ছে আপনার নেগেটিভ বাক্য দিবে। এখন আপনি প্র্যাকটিস করেন একইভাবে, সুন্দরভাবে প্র্যাকটিস করবেন, জাস্ট ইমাজিনেশন করবেন যে আমি বাক্য প্র্যাকটিস করছি এবং আমি আমার ডেইলি লাইফে ইউজ করবো এটা। যেমন দেখেন, আহ এটা হচ্ছে আমার অ্যাফার্মেটিভ বাক্য, আর এটা হচ্ছে আমার নেগেটিভ বাক্য। সো নেগেটিভ বাক্য গঠন করার নিয়ম কি? নট। এই নট হচ্ছে আপনার বন্ধু নেগেটিভ করার জন্য। এখন এই নটকে কই বসাবেন? এই এর সাথে, এম নট। ওকে, এম নট। হ্যাঁ, হবে। যেমন বলেন, আমি আসতেছি, আই এম কামিং। আমি আসতেছি না, আই এম নট কামিং। এখন আপনি চিন্তা করেন কিভাবে ইউজ করবেন। এখন আপনাকে বা আপনি একটা জায়গায় যাওয়ার কথা, এখন কেউ একজন আপনাকে ফোন করে বলছে, তুমি তো আসার কথা, তুমি কি আসতেছো? আপনাকে প্রশ্ন করেছে, তুমি কি আসতেছো? এখন আপনি ব্যস্ত হয়ে গেছেন, আপনি আসতে পারলেন না, তো আপনি কি বলবেন? না, আমি আসতেছি না। আমি আসতে আমি আসতেছি না, তাহলে কি নেগেটিভ বাক্য, আই এম নট কামিং। আমি আসতেছি না। এই যে এভাবে প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে আপনাকে। যেমন আই এম গোয়িং, আমি যাইতেছি, বা আমি যাচ্ছি বলতে পারি। এখানে আরেকটা বিষয় বলি, আই এম এর কন্ট্রাকশন ইউজ করলে বাক্যটা আরো সুন্দর হবে শুনতে, অ্যাজ এ কন্ট্রাকশন। তাহলে আই এম এর কন্ট্রাকশন হচ্ছে আই অ্যাপোস্ট্রোফি এম, অম। যেমন আম গোয়িং, আমি যাচ্ছি। আম নট গোয়িং, আমি যাচ্ছি না। আম ডুইং, আমি করতেছি বা আমি করছি বলতে পারি। আম নট ডুইং, আমি করছি না। আম রিডিং, আমি পড়ছি। আম নট রিডিং, আমি পড়ছি না। আম রাইটিং, আমি লিখছি। আম নট রাইটিং, আমি লিখছি না। আম ইটিং, আমি খাচ্ছি। আম নট ইটিং, আমি খাচ্ছি না বা আমি খাইতেছি না, যখন যেটা বলেন আর কি। আম স্লিপিং, আমি ঘুমাচ্ছি। আম নট স্লিপিং, আমি ঘুমাচ্ছি না। আম প্লেইং, আমি খেলতেছি। আম নট প্লেইং, আমি খেলতেছি না। আই এম অথবা আম ওয়াকিং, আমি হাঁটতেছি। প্রশ্ন করতে পারি, তুমি কি করতেছো? আপনি বলছেন আমি হাঁটতেছি, তার মানে কি বলবেন? আম ওয়াকিং। আম ওয়াকিং, আমি হাঁটতেছি। নেগেটিভ করবেন, আম নট ওয়াকিং, আমি হাঁটতেছি না। আম ওয়াচিং, আমি দেখতেছি। আম নট ওয়াচিং, আমি দেখতেছি না। আম টকিং, আমি কথা বলতেছি বা কথা কইতেছি, এরকম বলা যায়। হ্যাঁ, বাংলা গ্রামাটিক্যাল পার্ট এরকম আছে, আপনি বলবেন আমি কথা বলতেছি, এটা বলবেন। আম নট টকিং, আমি বলতেছি না। আই এম ক্রাইং, আমি কান্না করতেছি, বা আম ক্রাইং, আমি কান্না করতেছি। হ্যাঁ, আম নট ক্রাইং, আমি কাঁদতেছি না বা আমি কান্না করতেছি না। আই এম কুকিং, আমি রান্না করতেছি। আই এম নট কুকিং, আমি রান্না করতেছি না। আই এম ক্লিনিং, আমি পরিষ্কার করতেছি। আই এম নট ক্লিনিং, আমি পরিষ্কার করতেছি না। এখন মনে করেন আপনি কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করতেছেন, ঠিক আছে? এখন চিন্তা করার ইংলিশ কি? থিঙ্ক। তাহলে আমি যদি বলি যে আমি ভাবতেছি, মানে ভাবা কি? থিঙ্ক। তাহলে কি বলবেন? আমি ভাবতেছি, I'm আই thinking. আম I am থিঙ্কিং। thinking. আই এম I am থিঙ্কিং, thinking. রাইট? এখন আপনি প্র্যাকটিস I'm করেন, thinking. যদি বলেন I'm আই এম thinking. থিঙ্কিং, আই I am এম নট thinking, থিঙ্কিং, yes. এই যে I'm not thinking. থিঙ্কিং। যদি বলেন I'm Not আই thinking. এম thinking. I'm কামিং, not আই এম thinking. নট কামিং। আই I am এম not ডুইং, coming. আই এম নট ডুইং। I'm আই not এম doing. Not কুকিং, doing. আই এম Doing. নট কুকিং। I এই যে am not Doing. cooking. I'm জাস্ট not প্র্যাকটিস, cooking. ঠিক আছে? আগে হচ্ছে পার্টনার না খুঁজে নিজে আগে নিজের পার্টনার হন, আগে নিজেকে শেখান। নিজে শিখলে দেখবেন যে আপনি অটোমেটিক আপনার পার্টনার খুঁজে পাবেন, যে কার সাথে আপনি কথা বলবেন। আগে নিজেকে শেখাতে হবে, আগে নিজের মনটাকে শেখাতে হবে, ঠিক আছে? আমি বললাম না যে গত ক্লাসে, যে এখানে অনেকেই আছেন যে মনে মনে বাক্য গঠন করতে পারেন কিন্তু মুখে বলতে পারেন না। যাদের এই অবস্থা তাদের হচ্ছে মনকে শিখায় ফেলছেন। আর যাদের এরকম এই হয় না, তারা হচ্ছে আগে মনটাকে শেখান, ঠিক আছে? এফ ওকে, ই এইচ আই জে কে এল এম এন ওকে, রাইট। এখন আসেন আপনারা কি করবেন, এভাবে আরো ফ্লুয়েন্সি প্যাটার্ন প্র্যাকটিস করবেন। যেমন এখানে দেখেন আমরা ইউ দিয়ে প্র্যাকটিস করব, কারণ ইউ এর পর কি বসে? আর।
এটা হচ্ছে আমার অ্যাফার্মেটিভ বাক্য, এটা হচ্ছে আমার নেগেটিভ বাক্য। যেমন ইউ আর কামিং, তুমি আসতেছো। আবার এটাকে কন্ট্রাকশন কি ইউজ করা জানেন আমেরিকান স্টাইলে? ইওয়া, ইওয়া, ইওয়া। ওকে, ইওয়া, এটা হচ্ছে ব্রিটিশ। হ্যাঁ, ইউয়া মানে হচ্ছে ব্রিটিশ। আর আমেরিকানরা হচ্ছে আর উচ্চারণ করে, ওরা বলে ইউয়ার, ইউয়ার, ইউয়ার। হ্যাঁ, আর, ইউয়ার, ইউয়ার কামিং, ইউয়ার কামিং, এভাবে বলে আমেরিকানরা। আর ব্রিটিশরা আর উচ্চারণ করে না, ইওয়া, ইওয়া। হ্যাঁ, ইওয়া, ইওয়া কামিং, এভাবে। সো আমরা যেটা ইউজ করি আর কি, যেমন ইউ আর কামিং, তুমি আসতেছো। ইউ আর নট কামিং, তুমি আসতেছো না। হ্যাঁ, আমরা অনেকে কি করি, আগে মনে করি যে আমি তো উচ্চারণ করতে পারি না, বা আমি এরকম ভাবে বলি, এটা কি উচ্চারণ হবে না? আপনি আগে যেভাবে কথা বলে অভ্যস্ত, হ্যাঁ, আমরা কি বাংলা যখন কথা বলি তখন কি প্রত্যেকটা ওয়ার্ড কি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি? সেম ভাবে যাদের ইংলিশ নেটিভ স্পিকার আছেন বা যাদের ইংলিশের মাতৃভাষা, তারাও কিন্তু এত শুদ্ধ করে কথা বলে না, জাস্ট বোঝানোর জন্য। সেম ভাবে আপনি এভাবে বলেন না, আপনি কেন আগে প্রনাউন্সিয়েশন খেয়াল করবেন? আগে কথা বলা শিখেন, তারপর প্রনাউন্সিয়েশন নিয়ে কাজ করেন। আগে কথা বলা শিখেন। যেমন ইন্ডিয়ান যারা আছে, ওদের কিন্তু নিজস্ব অ্যাকসেন্ট আছে, ঠিক আছে? ওরা কিন্তু অন্য কাউকে ফলো করে না, আমেরিকানকে ফলো করে না, ব্রিটিশকে ফলো করে না। কিন্তু আমরা কি পাগল হয়ে যাই যে আমি শুদ্ধভাবে কথা বলতে চাই, একদম ব্রিটিশদের মতো, একদম আমেরিকানদের মতো। না, এটাকে করা যাবে না। আগে কথা বলা শিখেন, আগে কথা বলা শিখেন, তারপর আপনি প্রনাউন্সিয়েশনে কাজ করেন। ঠিক আছে? ওকে। যেমন দেখেন, ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ। ইউ আর নট বা ইউ আরন্ট বলতে পারি। হ্যাঁ, কন্ট্রাকশন, ইউ আরন্ট গোয়িং, তুমি যাচ্ছ না বা তুমি যাইতেছো না। ইউ আর ডুইং, তুমি করতেছো। ইউ আরন্ট ডুইং, তুমি করতেছো না। ইউ আর রিডিং, তুমি পড়তেছো। ইউ আরন্ট রিডিং, তুমি পড়তেছো না। আমি এই কথাটা কেন বললাম জানেন? ইন্ডিয়ান তাদের অ্যাকসেন্ট কেন ফলো করে? কারণ আমি আমি তো ঠিকই জার্মানিতে, হ্যাঁ, এখনো থাকি বা যাব। তো আমার সাথে যারা আমার ইন্ডিয়ান ফ্রেন্ড আছে, ওরা কিন্তু সবাই ইন্ডিয়ান অ্যাকসেন্টে কথা বলে। ঠিক আছে, ওরা কাউকে ফলো করে না। সো আমাদের এমন হওয়া উচিত, আমরা আগেই কোনো অ্যাকসেন্টকে ফলো না করে জাস্ট আপনি আগে কথা বলা শিখেন, শিখে তারপর অ্যাকসেন্টকে ফলো করেন। ঠিক আছে? যেমন দেখেন, ইউ আর রাইটিং, তুমি লিখতেছো। ইউ আরন্ট রাইটিং, তুমি লিখতেছো না। ইউ আর ইটিং, তুমি খাচ্ছ বা তুমি খাইতেছো। ইউ আরন্ট ইটিং, তুমি খাইতেছো না। ইউ আর স্লিপিং, তুমি ঘুমাইতেছো। ইউ আরন্ট স্লিপিং, তুমি ঘুমাইতেছো না। ঠিক আছে? ইউ আরন্ট স্লিপিং, তুমি ঘুমাইতেছো না। যেমন ইউ আর প্লেইং, তুমি খেলতেছো। ইউ আরন্ট প্লেইং, তুমি খেলতেছো না। ইউ আর ওয়াকিং, তুমি হাঁটতেছো। ইউ আরন্ট ওয়াকিং, তুমি হাঁটতেছো না। এখন আপনি কি করবেন? প্রশ্ন করবেন, ইয়েস নো কোয়েশ্চেন। তুমি কি আসতেছো? তুমি কি খাইতেছো? তুমি কি পড়তেছো? তুমি কি লিখতেছো? হ্যাঁ, তুমি কি ঘুমাইতেছো? তুমি কি রান্না করতেছো? তুমি কি কথা বলতেছো? তুমি কি ক্লাস করতেছো? এই যে এই ধরনের যে বাক্যগুলো আছে, এগুলো হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। ঠিক আছে? ইয়েস নো কোয়েশ্চেন। এখন ইয়েস নো কোয়েশ্চেনের নিয়ম কি? ইন্টারোগেটিভ বাক্য। ইন্টারোগেটিভ বাক্য অর্থাৎ আমি একটা কি দিয়ে প্রশ্ন করব। হ্যাঁ, কি দিয়ে প্রশ্ন করব। এই কি দিয়ে প্রশ্ন করার ফলে আমাকে দুইটা অ্যান্সার দিতে হবে, একটা হচ্ছে আমার হ্যাঁ বোধক আনসার, একটা হচ্ছে না বোধক আনসার। এবং কি করতে হবে? যদি আমি ইউ দিয়ে বাক্য প্র্যাকটিস করি, তাহলে ইউ এর পর কে বসে? আর বসে। তাহলে ইন্টারোগেটিভ বাক্যের নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে বসে। তাহলে কি হয়ে যাবে? হয়ে যাবে আর ইউ, এরপর বাকিটুকু ঠিক থাকবে। আর ইউ, তুমি কি? তুমি কি মানে আমার টুন বলে দিবে আমি তাকে এটা প্রশ্ন করছি, যে প্রশ্নের অ্যান্সার হচ্ছে দুইটা, একটা হচ্ছে হ্যাঁ, একটা হচ্ছে না। যেমন দেখেন যে, আর ইউ কামিং, তুমি কি আসতেছো? আপনি আমার ভয়েসটা শুনেন, তুমি কি আসতেছো? আপনি কি বলবেন? হ্যাঁ আসতেছি, না আসতেছি না। এই যে এই টুনে কথা বলবেন। হ্যাঁ, একইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, যদি বলি যে তুমি কি আসতেছো না, জাস্ট এখানে যে আর আছে, এই আর এর সাথে নট, মানে আরএন্ট ইউ কামিং, তুমি কি আসতেছো না। এখন আপনি অ্যান্সার কিভাবে দিবেন? এখন আমি প্রশ্ন করেছি আপনাকে, আপনি অ্যান্সার দিবেন আই দিয়ে। আমি বললাম আর ইউ কামিং, তুমি কি আসতেছো, আপনি কি বলবেন? ইয়েস আই এম।
কারণ আই এর পর কি বসে? আই এম বসে। ইয়েস আই এম। যদি নো নো হয় তাহলে নো আই এম নট। না আমি আসতেছি না। সিম্পলি অ্যান্সার দিবেন, ইটস এনাফ। ওকে। যদি বলি আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ? ইয়েস আই এম, নো আই এম নট, নো আই এম নট। যদি বলি আর ইউ ডুইং, তুমি কি করতেছো? এটা আপনারা প্র্যাকটিস করে নেবেন। আর ইউ রিডিং, তুমি কি পড়তেছো? আর ইউ রাইটিং, তুমি কি লিখতেছো? আর ইউ ইটিং, তুমি কি খাইতেছো? আর ইউ ড্রিঙ্কিং, তুমি কি পান করতেছো? আর ইউ স্লিপিং, তুমি কি ঘুমাইতেছো? ক্লাস শেষ আপনার, আপনি বেডরুমে গিয়ে দেখলেন কেউ একজন ঘুমাইতেছে। এখন আপনি তাকে প্রশ্ন করলেন আর ইউ স্লিপিং, তুমি কি ঘুমাইতেছো? এখন সে যদি ঘুমায় তাহলে সে উত্তর দিবে কি? ইয়েস আই এম। যদিও ঘুম থেকে উত্তর দেওয়া যায় না, আমি বোঝানোর জন্য বললাম। ওকে, তাহলে কি বলবো? আর ইউ প্লেইং, তুমি কি খেলতেছো? আর ইউ রানিং, তুমি কি দৌড়াইতেছো? আর ইউ ওয়াকিং, তুমি কি হাঁটতেছো? আর ইউ স্ট্যান্ডিং, তুমি কি দাঁড়াইতেছো? আর ইউ ওয়াচিং, তুমি কি দেখতেছো? আর ইউ টকিং, তুমি কি কথা বলতেছো? আর ইউ ক্রাইং, তুমি কি কান্না করতেছো? হ্যাঁ আমি কান্না করতেছি, ইয়েস আই এম। না আমি কান্না করতেছি না, নো আই এম নট। ওকে। আর ইউ ওয়াক আর ইউ ওয়ার্কিং, তুমি কি কাজ করতেছো? আর ইউ কুকিং, তুমি কি রান্না করতেছো? ইয়েস আই এম কুকিং। এভাবে হবে। নো আই এম নট কুকিং, এভাবে হবে। আর ইউ ক্লিনিং, তুমি কি পরিষ্কার করতেছো? হ্যাঁ। তাহলে এই যে ইয়েস নো কোয়েশ্চেন, ইন্টারোগেটিভ প্রশ্ন সবাই করতে পারবেন না? করতে পারবেন না সবাই এখন? জি স্যার। পারবো না? ইয়েস স্যার। রাইট। জি স্যার পারবো। জি ওকে স্যার। ওকে, এখন আসেন, আহ, এখন আসেন আরেকটা চমক দেখাই। যেমন আমরা প্রথম ক্লাসে যেটা দেখছিলাম, আপনি প্রশ্ন করছেন আর ইউ কুকিং, তুমি কি রান্না করতেছো? আপনি অ্যান্সার পাইছেন হ্যাঁ রান্না করতেছি। এখন আপনি বলছেন তুমি কি রান্না করতেছো? হয় না এরকম প্রশ্ন what করি are না? you cooking? ইয়েস। What are you এই যে What আপনি are you এটা cooking? এখানে শিখতে পারবেন, বেসিক স্পিকিং কোয়েশ্চন ফ্লুয়েন্সি। এখন এখানে কি কি আছে? ওয়েন, কখন, ওয়ার, কোথায়, ওয়াই, কেন, হাউ, কিভাবে, হাউ লং, কতক্ষণ। এখন আপনি এখানে ওয়ানটা নিয়ে আসেন, এই যে ওয়ান নিয়েছেন, ওয়ান। এখন দেখেন তো, এই যে এই ধরনের বাক্যগুলো আর এই ধরনের বাক্যগুলো সেম। জাস্ট এই বাক্যগুলোর আগে একটা ডাব্লিউএস কোয়েশ্চেন বসায় দিলেই আপনার ডাব্লিউএস কোয়েশ্চেন বাক্য গঠন করা হয়ে যাবে। এখন বললাম আর Yes. ইউ কামিং, তুমি কি আসতেছো? আমি বললাম তুমি কখন আসতেছো? তাহলে কি বলবেন? When When are you When coming? are you coming? এই বিষয়টা চমৎকার না? When are you এই coming? বিষয়টা চমৎকার না? বলেন তোমাকে, প্র্যাকটিস করার yes জন্য sir. অ্যাটলিস্ট। ঠিক আছে, এই যে এইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, খুব সুন্দর একটা ফ্লুয়েন্সি প্যাটার্ন। যেমন দেখেন, তুমি কখন যাইতেছো? ওয়েন আর ইউ গোয়িং। তুমি কখন করতেছো? ওয়েন আর ইউ ডুইং। তুমি কখন লিখতেছো? ওয়েন আর ইউ রাইটিং। তুমি কখন খাইতেছো? ওয়েন আর ইউ ইটিং। তুমি কখন ঘুমাইতেছো? ওয়েন আর ইউ স্লিপিং। এখন বললাম ওয়ার, ওয়ার মানে কি? কোথায়। এখন কি বলবেন যদি বলি যে তুমি কোথায় লিখতেছো? ওয়ার আর ইউ রাইটিং। ওয়ার আর ইউ রাইটিং, তুমি কোথায় লিখতেছো? হুম। এখন যদি বলি যে তুমি কোথায় ঘুমাইতেছো? ওয়ার আর ইউ স্লিপিং। এই যে এখান থেকে ওয়ার নেবেন, নিয়ে এখানে যোগ দিবেন। ঠিক আছে, বা এর সাথে সম্পর্ক স্থাপন করবেন। ওয়ার আর ইউ স্লিপিং, তুমি কোথায় ঘুমাইতেছো? ওয়ার আর ইউ প্লেয়িং, তুমি কোথায় খেলতেছো? ওয়ার আর ইউ রানিং, তুমি কোথায় দৌড়াইতেছো? ওয়ার আর ওয়ার আর ইউ ওয়াকিং, তুমি কোথায় হাঁটতেছো? হ্যাঁ। এখন বলেন ওয়াই। ওয়াই মানে কি? কেন। কেন মানে কি? কোনো একটা কারণ বোঝাবে। এখন বলেন যেমন ওয়াই আর ইউ ওয়াই আর ইউ কামিং, তুমি কেন আসতেছো? আপনি বলছেন তুমি কি আসতেছো? বলছে হ্যাঁ আমি আসতেছি। আপনি আবার বলছেন তুমি কেন আসতেছো? ওয়াই আর ইউ কামিং। ওয়াই আর ইউ কামিং। তুমি কেন করতেছো? ওয়াই আর ইউ ডুইং। তুমি কেন পড়তেছো? ওয়াই আর ইউ রিডিং। তুমি কেন লিখতেছো? ওয়াই আর ইউ রাইটিং। তুমি কেন খাইতেছো? ওয়াই আর ইউ ইটিং। তুমি কেন ঘুমাইতেছো? ওয়াই আর ইউ স্লিপিং। এখন যদি বলি যে এটা আপনি কোন, যে তুমি কেন কান্না করতেছো, তাহলে কি বলবেন? ওয়াই আর Why ইউ Are you Are ক্রাইং। you crying? ক্রাইং। বলেন
তুমি Why কেন রান্না Why are করতেছো? you cooking? why are you cooking? You Are you Cooking. cooking? ওকে, তুমি কেন ভাবতেছো? Why are you Why are you thinking? thinking? এখন যদি বলি যে তুমি কতক্ষণ বা কিভাবে ভাবতেছো, তাহলে কি হবে? How How long? long are you Thinking. thinking? তুমি কতক্ষণ ভাবতেছো Are বা you কতক্ষণ thinking? ধরে ভাবতেছো, ঠিক আছে? একইভাবে How long are you thinking? পারবেন না? পারবেন না? পারবেন না? Yes, yes. ওকে, দ্যাটস Yes. গ্রেট, দ্যাটস Yes, গ্রেট। sir. এখন আসেন সাবজেক্ট হি দিয়া। হি মানে কি? সে। সিম্পল থিং। হি ইজ ওয়াকিং, সে হাঁটতেছে। হি ইজ নট। ইজ নট এ কন্ট্রাকশন কি? ইজেন্ট। ইজেন্ট বলবেন। হি ইজেন্ট ওয়াকিং, সে হাঁটতেছে না। হি ইজ সিটিং, সে বসতেছে। হি ইজেন্ট সিটিং, সে বসতেছে না। হি ইজ ওয়াচিং, সে দেখতেছে। হি ইজেন্ট ওয়াচিং, সে দেখতেছে না। হি ইজেন্ট ওয়াকিং, সে দেখতেছে না। রাইট। সো এখন যদি বলি হি ইজ ক্রাইং, সে কাঁদতেছে। হি ইজ নট মানে হি ইজেন্ট ক্রাইং, সে কাঁদতেছে না। হি ইজ ওয়ার্কিং, সে কাজ করতেছে। হি ইজ নট অথবা হি ইজেন্ট ওয়ার্কিং, সে কাজ করতেছে না। হি ইজ কুকিং, সে রান্না করতেছে। হি ইজ নট বা হি ইজেন্ট কুকিং, সে রান্না করতেছে না। এখন বললাম যে সে পরিষ্কার করতেছে। হি ইজ ক্লিনিং। হ্যাঁ, হি ইজন্ট ক্লিনিং, সে পরিষ্কার করতেছে না। এখন আমি যদি একটা প্র্যাকটিক্যাল বিষয় আমি আপনাকে বলি, আপনি আমাকে দেখবেন আমি কি করতেছি। হ্যাঁ, তারপর আপনি বলবেন যে আমি কি করতেছি। ওকে, দেখেন এটা একটা পেপার অ্যান্ড পেন। এখন মনে করেন আমি এখানে লিখতেছি, তাহলে আমি কি করতেছি বলেন তো? Are you writing? হ্যাঁ, Why are you writing? আর ইউ রাইটিং? তুমি কি লিখতেছো? ইয়েস আই এম। এখন বলুন তো আমি কি লিখতেছি, তাহলে কি বলবেন? What are you writing? What are you এক্স্যাক্টলি, writing? এক্স্যাক্টলি, দ্যাটস মাই কল স্টুডেন্টস। What are you হোয়াট writing? আর ইউ রাইটিং? তুমি কি লিখতেছো? এখন আমি অ্যান্সার করব আই এম রাইটিং আ লেটার। আমি একটি চিঠি লিখতেছি। ফর ইউ, তোমার I জন্য। am writing a letter. আই এম রাইটিং এ লাভ লেটার। I am writing a letter now. লাভ Now টা লাভ use করা লেটার। যাচ্ছে? Question ছিল। হ্যাঁ বলেন, বলেন কি প্রশ্ন? স্যার শুধু আগে লেটার হবে? শুধু লেটার হবে, লাভ লেটার হবে না? জি না স্যার। হবে না? হবে স্যার। Very sad, কেন very হবে না? sad. Okay, that's স্যার great. বিবাহিত এই জন্য হবে না সম্ভবত। ঠিক আছে। কম বেশি দেখেন। হ্যাঁ, ওকে, দেখেন এখন আসেন আমরা দেখি কিভাবে এটাকে আবার ইন্টারোগেটিভ করা যায়। যেমন আমরা বলি যে হি ইজ, ইট ওয়াজ জোক। ওকে, আমি মাঝে মাঝে জোক করি। রাইট, দেখেন হি ইজ। ওকে, এখন বললাম এটাকে ইন্টারোগেটিভ করো, তাহলে কি করব? ইজটা হি এর আগে বসাবো। ইজ হি, সে কি? যেমন দেখেন সে কি আসতেছে? ইজ হি কামিং? ইজ হি কামিং? সে কি আসতেছে না? ইজেন্ট হি কামিং? আগের মতো মানে নিয়মটা একই, নিয়ম একই, আপনি জাস্ট ফলো করবেন। একই বিষয়, জাস্ট সাবজেক্ট চেঞ্জ করে আপনি প্র্যাকটিস করবেন। আর কিছু লাগবে না, শেখা হয়ে গেছে। যেমন ইজ হি গোয়িং, সে কি যাইতেছে? ইজেন্ট হি গোয়িং, সে কি যাইতেছে না? ইজ হি ডুইং, সে কি করতেছে? ইজ হি রিডিং, সে কি পড়তেছে? ইজ হি রাইটিং, সে কি লিখতেছে? ইজ হি ইটিং, সে কি খাইতেছে? ইজ হি ড্রিঙ্কিং, সে কি পান করতেছে? ইজ হি স্লিপিং, সে কি ঘুমাইতেছে? ব্লা ব্লা ব্লা। এখন প্রশ্ন করা শিখেন, এই যে এখানে আছে। আগের মতোই প্রশ্ন করা শিখবেন। যেমন এখানে আপনি ওয়ান নেন, ওয়ান। ওয়ান মানে কি? কখন। আপনি বলছেন সে কখন আসতেছে? ওয়েন ইজ হি কামিং? ওয়েন ইজ হি কামিং? সে কখন আসতেছে? আপনি বলছেন সে কখন যাইতেছে, কি বলবেন? ওয়েন ইজ হি When is he going? When going? is he going? ওকে, আমি বললাম সে কখন খেলতেছে? ওয়েন ইজ হি When is he playing? প্লেইং? When is he playing? হ্যাঁ, সে কখন হাঁটতেছে? ওয়েন ইজ হি When he Walking. When is ওয়াকিং? he walking? আপনি স্যার একটা ওয়েন প্রশ্ন দিয়ে ছিল স্যার। প্র্যাকটিস করবেন, ওয়ার দিয়ে প্র্যাকটিস করবেন, ওয়াই দিয়ে প্র্যাকটিস করবেন। এখন আসেন হাউ। হ্যাঁ, স্যার একটা আপনি প্রশ্ন ছিল। হ্যাঁ কোন কি প্রশ্ন? স্যার এখানে যে হি আছে, হি শুধু কি হির ক্ষেত্রে এভাবে হবে নাকি অন্য সাবজেক্ট এখানে বসানো যাবে? না না না, শুনেন শুনেন শুনেন, একটা কথা কই, একটা কথা কই, শুনেন। এখানে আমি হি দিয়ে প্র্যাকটিস করছি, এখন চাইলে আপনি শি নিতে পারেন, রানা নিতে পারেন, মানে নাউন নিতে পারেন। জাস্ট আমি হি দিয়ে আপনাকে বুঝাইছি।
এখন আপনি চাইলে যে কোনো সাবজেক্ট, হিও হইতে পারে, নাউনও হইতে পারে, যে কোনো, যেমন আপনার নাম কি, রাকিব, আপনি রাকিব দেন এখানে। যদি বলি যে আমি হি এর পরিবর্তে রাকিব দেবো, তাহলে কি, ইজ রাকিব কামিং, রাকিব কি আসতেছে? বুঝতে পারছেন বিষয়টা? এখন ধরতে পারছেন সেন্সটা একইভাবে। জি স্যার। এখন আমি যদি এখানে শি দেই, একইভাবে ইজ শি কামিং, ইউটাও ব্যবহার করা যাবে স্যার। হ্যাঁ, ইউ তো ব্যবহার করছেন এখানে, এই যে, কারণ ইউ ব্যবহার করলে কি ইজ ব্যবহার করবেন? না কি ব্যবহার করবেন? আর জি হয়ে না, যাবে, you আর are. আর আর You হয়ে are. যাবে। ঠিক আছে? আর এটাকে বলে এগ্রিমেন্ট। বুঝতে পারছেন? আপনার সাথে যেটা এগ্রিমেন্ট হবে, বাক্য গঠন করার মানে সম্পর্ক হবে, এটার সম্পর্ক ঠিকঠাক রাখতে হবে। ঠিক আছে? বুঝতে পারছেন? ওকে, দ্যাটস গ্রেট। এখন আসেন আরেকটা প্রশ্ন করা শিখি আমরা হাউ দিয়ে। এখন যদি বলি যে সে কিভাবে কান্না করতেছে, সে কিভাবে কান্না করতেছে, তাহলে কিভাবে বলবেন? হাউ ইজ How ক্রাইং, How is he crying? ক্রাইং। crying? সে কিভাবে কাজ করতেছে? হাউ ইজ হি How How is he is he walking? working? ওয়ার্কিং। সে কিভাবে রান্না করতেছে? How is How How is he is cooking? সে কিভাবে পরিষ্কার করতেছে? How Is is he হি he ক্লিনিং। cleaning? Cleaning. ক্লিয়ার, 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 Yes. ক্লিয়ার। জি Yes, Clear. বোঝা যায়। How isn't he cleaning? সে কিভাবে হ্যাঁ, পরিষ্কার নেগেটিভ করতে করছে না? পারবেন, ইজের সাথে নট, একইভাবে নট বসে নেগেটিভ করতে পারবেন। How How isn't he How is isn't he cleaning? হ্যাঁ, সে কি পরিষ্কার করছে রাইট। না? কেন আপনি কাজ করছে না? আপনি অ্যাফার্মেটিভ বাক্য গঠন করতে পারলে নেগেটিভও করতে পারবেন। ঠিক আছে? জি ওকে, স্যার। রাইট। এখন আসেন Yes. একটু সিক্স সেন্সটা দেখায়। হ্যাঁ, সিক্সটা দেখায়। সিক্স দেখালে আপনার অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। রাইট, কই সিক্স সেন্স কই? ওকে, এখানে আসেন, এমএস ওয়ার্ডে আসেন। আমরা আগের মতো করে সিক্স সেন্স শেখাই। জাস্ট আমরা উল্লেখ করব কি কি ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড নিয়ে বাক্য গঠন করি। আচ্ছা, যারা নতুন আইসুইন, হ্যাঁ, নতুন যারা আইসুইন, আজকে প্রথম ক্লাস করতাছুইন, তারা কি ক্লাসে আসুইন? তারা কি ক্লাসে আছেন? ভাইয়া এটা কোন দেশে? Yes, sir. হ্যাঁ? জি স্যার। কে কে জি কে কে? স্যার। হুমায়ুন কবির, Sir, আমি শারমিন আপু, তারপর আর কে কে? আমি আমি, স্যার, হালিমা। আমি স্যার আদনান জাভেদ। ওকে, ওকে, আদনান জাভেদ। ক্লাস কি ভালো লাগতেছে? জি স্যার। জি স্যার, আমি আচ্ছা আমি স্যার, স্যার জি স্যার, আমি দ্বিতীয় ক্লাস থেকে শুরু করছিলাম স্যার, কিন্তু লাইভে জয়েন হতে পারি নাই। লাইভে ওকে, জয়েন আজকে স্যার। ওকে, দ্যাটস গ্রেট। তো ক্লাস কি বুঝতে কষ্ট হচ্ছে, তাই না? স্যার কি না মামি স্যার, সিংহা? না না স্যার। স্যার অনেক ইজি অনেক ইজি না? আই এম ফ্রম অরিজিনাল ময়মনসিংহ। বুঝলাম ঠিক আছে? স্যার, একটা কথা। হ্যাঁ, বলেন। স্যার আমাদের নতুন ফ্রেন্ডদের স্বাগতম, ওয়েলকাম। ওকে, আচ্ছা, কি প্রশ্ন স্যার, বলেন, বলেন। সবকিছুই তো ইংলিশে বুঝলাম, কিন্তু এখন আপনি যে বলছেন যে আপনারা কি আসবেন, এখন আমি বরিশালে কিভাবে বলবো যে আমি আছি? আমি পারি না সেটা, আমি পারি না। তবে আমার বাড়ি বরিশাল। চিটং এর ভাষায় বলতে পারবো, কারণ চিটং ছিলাম আমি 7 বছর। হ্যাঁ, বলেন। রাশিয়ান চিটার কথা বলি। এই তো চিটং পেয়ে গেছে সাকিবউদ্দিন। হ্যাঁ, বলেন। আগে একটা বাক্য দিয়েছে দে আর ডান্সিং এট দা পার্টি। হ্যাঁ, কিসের জন্য এই জায়গায় ইয়ার করবে স্যার? এট ছাড়া কি বলা যাবে না? এট দা পার্টি। আচ্ছা, এট দ্য পার্টি, শুনেন, এটা প্রেপোজিশন ক্লাসে বোঝাবো। এট দ্য পার্টি হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় হয়। ঠিক আছে? একটা নির্দিষ্ট প্লেসে হয়, তাই আমাকে এখানে এট ইউজ করতে হবে প্রেপোজিশন। ওকে, ওকে, যেটা বুঝাচ্ছিলাম, এখন আমরা চলে আসবো আমরা এখানে এমএস ওয়ার্ডে, যেখানে আমরা সিক্স সেন্স বিষয়টা ক্লিয়ার করব। ওকে, যারা নতুন আসছেন সিক্স সেন্সটা বোঝা ট্রাই করেন, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলিয়েন। ওকে, ওয়াই, আমরা এইসব ডাব্লিউএস কোয়েশ্চেন নিয়ে বাক্য গঠন করি। ওয়াই, তারপর হচ্ছে ওয়ার, ওয়েন, হাউ, অ্যান্ড হাউ লং, অ্যান্ড হোয়াট টাইম, অ্যান্ড উইথ হোম। উইথ হোম মানে হচ্ছে কার সাথে। এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ডাব্লিউএস কোয়েশ্চেন, অ্যাজ ইউজুয়াল আমরা স্পিকিং এ ইউজ করি এগুলা দিয়ে। হ্যাঁ, তো এখন আমি জাস্ট আপনাকে সিক্স সেন্স করা শেখাবো। সিক্স সেন্স কি এটাও আপনি বুঝতে পারবেন, কিভাবে বাক্য গঠন করতে হয়। এখানে 6টা বাক্য থাকবে, এই 6টা বাক্য আপনার ডেইলি স্পিকিং এ আপনি অলওয়েজ ব্যবহার করেন। ওকে, যেমন মনে করেন 1 নাম্বার সেন্টেন্স, আমি একটা ভার্ব নিব, ভার্বটা নিলাম বাই। বাই মানে কি কেনা, তাহলে আইএনজি করলে কি হয়ে যাবে?
বাইং হয়ে যাবে। এখন বললাম আমি যে ইউ আর বাইং, তুমি কিনতেছো কোনো কিছু, ঠিক আছে? আগে ছোট বাক্য শেখাই। ইউ আর বাইং, তুমি কিনতেছো। এখন এটাকে নেগেটিভ করব, ইউ আর নট। এখন কন্ট্রাকশন করলে কি হবে? ইউ আরেন্ট হবে। ইউ আরেন্ট বাইং, তুমি কিনতেছো না বা তুমি কিনছো না। এখন এটাকে ইন্টারোগেটিভ করব, প্রশ্ন করব, তুমি কি কিনতেছো? আমার টোনটা বোঝেন, তুমি কি কিনতেছো? অ্যান্সার দুইটা, হ্যাঁ কিনতেছি, না কিনতাছি না। তাহলে আর ইউ বাইং, আর ইউ বাইং, তুমি কি কিনতেছো? অ্যান্সার কি দিবেন? যদি অ্যান্সার ইয়েস হয়, ইয়েস আই এম। নট, যদি নো বলেন, নো আই এম নট। এটা হচ্ছে অ্যান্সার। কারণ আপনাকে যে ভার্ব দিয়ে প্রশ্ন করবে, আপনাকে সেই ভার্ব দিয়ে অ্যান্সার করতে হবে। ওকে, তাহলে একইভাবে আপনি এখানে কি করবেন? এটাকে আবার নেগেটিভ করবেন। তুমি কি কিনতেছো না? তাহলে আর নট কে কি বলবেন? আরেন্ট, কন্ট্রাকশন। আরেন্ট ইউ কামিং, সরি আরেন্ট ইউ বাইং, তুমি কি কিনতেছো না? ঠিক আছে, এখন আপনি কি করবেন? ডাব্লিউএস কোয়েশ্চেন, এই যে এখান থেকে ডাব্লিউএস কোয়েশ্চেন নেবেন। এখন ডাব্লিউএস কোয়েশ্চেনের নিয়ম কি? একটা প্রশ্ন করবেন, আপনি বলছেন যে তুমি কেন কিনতেছো। এখন আপনি কি বলছেন? যে তুমি কেন কিনতেছো, তুমি কেন কিনতেছো। এই যে কেনটা করছেন, এই কেন মানে হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন। এই কেন জন্য কাকে ইউজ করবেন? ওয়াই। হ্যাঁ, এই যে ওয়াইটা লিখছেন এখানে, এই ওয়াইটা লেখার পর এই যে আপনি 3 নম্বর বাক্যটা লিখছেন, আর ইউ বাইং, এই বাক্যটা এই মামারে দুইটা দিছে নামান, ওয়াই আর ইউ বাইং, তুমি কেন কিনতেছো, তুমি কেন কিনতেছো, ওয়াই আর ইউ বাইং। এখন আপনি চাইলে, আমি এটা কেটে দেই, আপনি চাইলে আরো অনেক ধরনের ডাব্লিউএস কোয়েশ্চেন বাক্য বানাতে পারবেন। আপনি বলবেন যে তুমি কিভাবে কিনতেছো। এখন কিভাবে ইংলিশ কি? হাউ, হাউ আর ইউ কামিং, তুমি কিভাবে কিনতেছো। আপনি বলছেন যে তুমি কখন কিনতেছো, when are you buying। ঠিক আছে, যদি বলেন যে কেন ছিল, তো এটাকে নেগেটিভ করতে পারবো আবার। আপনি বলছেন যে তুমি কেন কিনতেছো না, why aren't you buying, why aren't you buying। এই হচ্ছে সিক্স সেন্স। ইউ আর বাইং, তুমি কিনতেছো। ইউ আরেন্ট বাইং, তুমি কিনতেছো না। আর ইউ বাইং, তুমি কি কিনতেছো। আরেন্ট ইউ বাইং, তুমি কি কিনতেছো না। Why are you buying, তুমি কেন কিনতেছো। Why aren't you buying, তুমি কেন কিনতেছো না। সিক্স সেন্স ক্লিয়ার সবার? একদম ক্লিয়ার, বুঝতে পারছেন? Yes, sir. পানির মতো জি সহজ। স্যার। ভাই পানি, Yes. পানি কি সহজ হয়? পানি কি সহজ হয়? না স্যার। পানি স্যার সহজ একটা হয়? পানি প্রশ্ন খাইতে ছিল। অনেক কষ্ট। হ্যাঁ বলেন, কি স্যার প্রশ্ন? পানি স্যার হোয়াই আরএন্ট ইউ বাই, এটার হ্যাঁ, আনসারের ক্ষেত্রে আমরা কি রকম আনসার করবো ওটা একটু। আপনি আনসার করতে পারেন আপনার কাছে টাকা নাই বা আপনার জিনিসটা আছে, বলতে জি পারেন জি। আই ডোন্ট হ্যাভ মানি, আমার কাছে টাকা আই নাই। হ্যাভ নো মানি। হ্যাঁ, আই ডোন্ট হ্যাভ অথবা আই হ্যাভ নো মানি, দুইটা বলতে পারেন। ওকে, এখন আসেন হি দিয়ে প্র্যাকটিস করা। একটা লাস্ট পার্ট দেখেন, হি দিয়ে আজকে কিন্তু প্রেজেন্টেশন আছে। ওকে, হি দিয়ে প্র্যাকটিস করা। এই মনে করেন আপনি চাকরি খুঁজতেছেন, চাকরি আবেদন করেন, ইংলিশ কি? অ্যাপ্লাই। এখন মনে করেন আপনার ছোট ভাই সে, তাহলে 1 নাম্বার সেন্স দেন, সে, সে মানে কি? হি। তাহলে হি ইজ অ্যাপ্লাইং ইন দিস কোম্পানি, তাহলে সে এই কোম্পানিতে আবেদন করতেছে। এটারে আপনি এখন নেগেটিভ করেন, আপনি করেন তো নেগেটিভ, কিভাবে করবেন করেন তো? Isn't apply in হ্যাঁ, He অ্যাপ্লাইং isn't হবে না, he isn't, কোম্পানি he isn't apply applying in in this this company. company. Okay, এখন ইন্টারোগেটিভ করেন, সে কি এই কোম্পানিতে আবেদন করতেছে? isn't he Is applying Is in he in this company? applying App- in this affirmative company? sentence? এটাকে নেগেটিভ করেন, isn't he Applying in this company? ওকে, এখন যদি বলেন সে কখন এই কোম্পানিতে আবেদন করতেছে, কখন? when When is applying in this company. Applying in this company. নেগেটিভ করেন, when When isn't he applying in in this company? শিখছেন, শিখছেন?
জি শিখতে স্যার পারছেন? জি স্যার বলেন স্যার আল্লাহ কিন্তু বলেন বলেন স্যার এখানে তো পারি পারেন গুড ওকে যখন কিনা ক্লাস ওই যে লাগে শুনেন শুনেন একটা কথা বলি এটার সমাধান কি জানেন শুধু ক্লাসেই পড়েন বাসায় আর পড়েন না এই জন্য হচ্ছে কঠিন স্যার পড়ি স্যার ঠিক না না মিশা কথা কইেন না রোজার দিন মিশা কথা কইেন না বাচ্চাদের কুলে নিয়ে হাঁটাহাঁটি করি করে করে আপনার ক্লাসটা করে হ্যাঁ এই যে করি ইনশাআল্লাহ। শুনেন ক্লাস টাইম স্যার বাদেও বলেন আগে আমি একটু বলি 2 মিনিট আর বলি অনেক পড়ি হ্যাঁ হাফিজি মাদ্রাসা যেভাবে পড়াশোনা হয় ক্লাস টাইমের বাহিরেও আপনাকে একটু দেখতে হবে ঠিক আছে আমি বললাম না যে শুধু ক্লাস করে শিখতে পারবেন না আপনাকে বাসায়ও দেখতে হবে সত্যি কথা যেটা এটা বাস্তব কথা আপনি গ্রামাটিক্যাল জানেন হ্যাঁ সব কিছু জানেন আপনার ডিকশনারি মুখস্থ করা আছে শব্দ ভান্ডার আছে কিন্তু আপনি ইউজ করতে পারেন না তো এই শেখার কোনো দাম আছে দাম নাই ভ্যালুলেস ওকে বাড়ি গাছটা দিয়ে রাখছি বাড়ি গাছটা দিয়ে রাখি আগে অ্যাজ এ প্রেজেন্টেশন এখানে 6 সেন্স করতে হবে এখান থেকে যে কোনো 5টা ওয়ার্ড নেবেন নিয়ে একটু আগে যেভাবে 6 সেন্স করেছি সেভাবে করে আমাকে সাবমিট করতে হবে হোমওয়ার্ক নাম্বার 1 and 2 প্রেজেন্টেশন অ্যাবাউট ইওর ফাদার অ্যান্ড মাদার এতদিন যারা প্রেজেন্টেশন দিয়েছেন ঠিক আছে আচ্ছা ওকে এতদিন যারা প্রেজেন্টেশন দিয়েছেন নিজের সম্পর্কে বলেছেন এখন আপনি বলবেন আপনার বাবা এবং মা কি করে প্রতিদিন এখানে আপনি কি শিখবেন জানেন এখানে শিখবেন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে যে একটা এস বা ইএস বসে এটা আমি আপনাকে ক্লিয়ার করাবো কারণ এটা দরকার আছে এটা দরকার কত জানেন স্যার স্যার কি 99% দরকার বলছেন আবার বলতেন স্যার আমার নেট ইস্যু হয়েছে মাঝখানে হাই শুনিনি আর হাই কি হাই হাই কি সর্বনাশ ওকে শুনেন আবার কি বলি শুনেন হোমওয়ার্ক নাম্বার 1 হচ্ছে এখান থেকে 5টা ওয়ার্ড নেবেন নিয়ে 6 সেন্স করে বাক্য প্র্যাকটিস করে খাতায় লিখে জমা দিবেন এটা অ্যাজ ইউজুয়াল সবাই জানে ওকে এখন এখানে আসেন হোমওয়ার্ক নাম্বার 2 আমরা এতদিন প্র্যাকটিস করেছি আমরা নিজেরা কি কি করি প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার দিয়ে আই ওয়েক আপ আই ওক আপ আই উইল ওয়েক আপ 3টা টেন্স দিয়ে এখন আপনি আপনার পাশের মানুষটা কি করে আপনার বাবা মা আপনার ভাই বোন হ্যাঁ অথবা আপনার কাজিন তারা কি করে আপনি আজকে টপিকস দেখেন হোয়াট ডাজ ইউর ফাদার অর ইউর মাদার ডু এভরিডে তোমার বাবা অথবা তোমার মা প্রতিদিন কি করেন তারা ডেইলি ডেইলি লাইফে কি কি কাজ করে এটা আপনাকে বলতে হবে এই ক্ষেত্রে আপনার বুদ্ধিটা হবে বা আপনার ফলাফলটা হবে বা আপনার ফিডব্যাকটা হবে এখানে যে ভার্বের সাথে এস বা ইএস বসে এটা আপনার ক্লিয়ার হয়ে যাবে এই প্রেজেন্টেশনে অর্থাৎ প্রত্যেকটা প্রেজেন্টেশনে আপনার কিছু না কিছু অবশ্যই ফিডব্যাক আপনি পাবেন যেটা আপনার লাইফে সারা জীবন কাজে লাগবে কিভাবে যেমন দেখেন আপনি বলছেন যে আপনি কোন বলবেন যে আপনার বাবা প্রতিদিন কি 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 করেন আপনি বলছেন ফার্স্ট অফ অল হি ওয়েকস আপ এখন দেখেন তো আমরা আই যদি সাবজেক্ট ইউজ করতাম তাহলে কি অনলি আই ওয়েক আপ বলতাম এখানে কিন্তু আমরা এস বা ইএস যোগ করতাম না কিন্তু এখানে হি আছে সাবজেক্ট সো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে একটা এস বা ইএস যুক্ত করি মনে আছে মনে আছে জি মনে আছে হ্যাঁ জি তাহলে স্যার কি জি হবে স্যার এই যে আছে এস জি বসে স্যার গেছে হি ওয়েকস আপ হয়ে গেছে সেম ভাবে দেখেন যে আফটার দ্যাট হি ওয়াশেস তাহলে কি হবে এস বসে যাবে washes his face and hands. Next, he says his morning prayer. তারপর সে তার সকালের নামাজটা পড়ে দেন হি ইটস এই যে ইটস হয়ে গেছে কারণ হি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি ইটস সিঙ্গুলার হিজ নাম্বার ব্রেকফাস্ট আফটার ব্রেকফাস্ট হি গেটস রেডি ফর স্কুল অথবা ফর ওয়ার্ক এই যে এভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে এখানে প্র্যাকটিস করলে আপনার এস বা ইএস এর যে ব্যবহারটা আছে এটা আপনি কমপ্লিট হয়ে যাবে এবং এখানে বাংলা সহ দেওয়া আছে এটার ভিডিও করে আমাকে সাবমিট করতে হবে ঠিক আছে Yes, sir. হ্যাঁ কোনটা যে কোনো একজনের ডেইলি রুটিন হ্যাঁ যে কোনো একজন আপনি চাইলে আপনার বাবাকে নিয়েও বলতে পারেন আপনি চাইলে আপনার মাকে নিয়েও বলতে পারেন কোনো সমস্যা নাই যখন যেটা হবে বাট যদি আপনি আপনার মাকে নিয়ে লেখেন তাহলে এখানে হবে শি হবে সাবজেক্ট এবং
যদি আপনার স্ত্রী বাবাকে বাচক নিয়ে বলেন তাহলে হবে হি, কারণ বাবা তো পুরুষবাচক আর মা তো স্ত্রীবাচক, তাহলে শি হবে। ওকে, শি গেটস আপ হবে অথবা শি ওয়েকস আপ হবে। ক্লিয়ার? ক্লিয়ার? I বাবা মার সাথে yes, বাসায়